আসসালামু আলাইকুম। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ আজকে আমরা খুব সহজভাবে সলভ করব। চলো, অত্যন্ত সহজভাবে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভের ট্রান্সফরমেশনটা নিয়ে কথা বলি, যেন তোমাদের জন্য একদম সহজ হয়ে পড়ে। প্রথমে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো। একটি সুপারলেটিভ সেন্টেন্স আমরা লিখছি, ঢাকা is the oldest city in Bangladesh. Dhaka is the oldest city in Bangladesh. It is an example of superlative sentence. এটাকে আমরা অত্যন্ত সহজ ভাষায় পজিটিভ সেন্টেন্সে রূপান্তর করব। পজিটিভ সেন্টেন্সটি রূপান্তর করতে হলে দেখতে হবে সুপারলেটিভটি কী যুক্ত আছে। এই সুপারলেটিভটি শুধু দা যুক্ত রয়েছে, দি উঠে যাবে। প্রথম কাজটাই হচ্ছে দি উঠিয়ে নো আদার বসানো, নো আদার বসানো, বসালাম। এরপর সুপারলেটিভ সেন্টেন্সটির অ্যাডজেক্টিভের পরের অংশটুকু বসাবো। অ্যাডজেক্টিভ এর সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে অ্যাডজেক্টিভ, দিস ইজ অ্যাডজেক্টিভ। এর পরের অংশটা বসাবো। নো আদার পরের অংশ হচ্ছে সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ। তারপর ভার্ব ইজ, তারপর সূত্রের এজ অথবা সো, এজ অথবা সো, এজ বসালাম। তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ওল্ডেস্ট সুপারলেটিভ ফর্ম, এর পজিটিভ হচ্ছে ওল্ড। তারপর আবার এজ, তারপর নাউনটাকে এই সাবজেক্টটাকে শেষে বসাতে হবে, এজ ঢাকা। এই সুপারলেটিভ সেন্টেন্সটি পজিটিভে রূপান্তর হয়ে গেল। সুপারলেটিভটি ছিল ঢাকা ইজ দ্য ওল্ডেস্ট সিটি ইন বাংলাদেশ। এটাকে আমরা পজিটিভ করলাম কিভাবে? সুপারলেটিভ দুই রকম হয়, দ্বিযুক্ত হয় অথবা ওয়ান অফ দ্বিযুক্ত হয়। যদি সুপারলেটিভটি দ্বিযুক্ত হয়, এই সেন্টেন্সটি দ্বিযুক্তই আছে, দা অথবা দিকে প্রথমেই উঠিয়ে দিতে হবে, দাটাকে প্রথমেই উঠিয়ে দিতে হবে। উঠিয়ে কি বসাতে হবে? নো আদার। তারপর অ্যাডজেক্টিভের পরের অংশটুকু বসাতে হবে, বসালাম অ্যাডজেক্টিভের পরের অংশটুকু। তারপর এখানে যে ভার্ব আছে সেই ভার্বটাকে বসাতে হবে, বসালাম আমরা ইজ। তারপর এজ অথবা সো যে কোনো একটা ওয়ার্ড বসাতে হবে, বসালাম। তারপর সুপারলেটিভের পজিটিভ ফর্ম বসালাম, তারপর আবার আরেকটা এজ বসাতে হবে, তারপর প্রথম শব্দটাকে শেষে বসাতে হবে। এ হয়ে গেল আমাদের দাযুক্ত সুপারলেটিভকে পজিটিভ করার নিয়ম। আমরা জেনে গেলাম কীভাবে। এই যে নো আদার, অ্যাডজেক্টিভের পরের অংশ, ভার্ব, এজ, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, আবার এস প্লাস বাকি অংশটুকু। আমরা দ্বিযুক্ত সুপারলেটিভকে পজিটিভ করার আরেকটা এক্সাম্পল নিয়ে কথা বলবো। অত্যন্ত সহজ। Number 2, example 2, load shedding is the most serious problem in our country. এই সেন্টেন্সটিও দা যুক্ত সুপারলেটিভ, এটাকেও আমরা পজিটিভে রূপান্তর করব। তাহলে আমাদের কাজ আমরা আগেরটার মতোই ট্রান্সফর্ম করি। প্রথম কাজ হচ্ছে এই যে দা আছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তারপর কি করব? সূত্রের নো আদার বসাতে হবে, নো আদার। দ্বিযুক্ত হলে দি উঠে নো আদার বসাতে হবে। তারপর কি কাজ করতে হবে? অ্যাডজেক্টিভ এর পরের অংশটুকু বসাতে হবে। এখানে মোস্ট
আছে, মোস্টের পরে শব্দটা অ্যাডজেক্টিভ, মোস্ট নিয়ে এটা পজিটিভ সুপারলেটিভ ফর্মের পরেরটা বসাতে হবে। নো আদার প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, নো আদার প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, তারপর ভার্ব, যে ভার্ব আছে সেই ভার্বটাই বসালাম ইজ, তারপর সূত্রের এজ অথবা সো, তারপর মোস্ট সিরিয়াস হচ্ছে পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। এর পজিটিভ কি, মোস্ট যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করতে হলে মোস্ট শব্দটাকে বাদ দিলেই পজিটিভ হয়ে যাবে। ইয়ার ইএসটি যুক্ত যদি থাকে, ইএসটি বসালে উঠালে পজিটিভ হয়, যেমন টলেস্ট টল, লার্জেস্ট লার্জ। কিন্তু মোস্ট যুক্ত থাকলে মোস্ট উঠে দিলে পজিটিভ হবে। তাহলে হলো কি এস সিরিয়াস। আবার সূত্রের এস, প্রথম শব্দটা আমরা শেষে বসিয়ে দিব, লোড শেডিং। সেন্টেন্সটি আমি আবারও রিপিট করছি। দা যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করার জন্য প্রথমে দি উঠে নো আদার বসাতে হবে, দি উঠিয়ে দিয়ে নো আদার বসাতে হবে। তারপর এই যে অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ থাকবে, এর পরের অংশটুকু বসাতে হবে, বসালাম। তারপর এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই বসাতে হবে। তারপর এজ অথবা সো বসাতে হবে, বসালাম। তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসাতে হবে, মোস্ট বাদ দিয়ে পজিটিভ হলো সেটা বসালাম। তারপর আবার আরেকটা এজ বসাতে হবে, তারপর বাকি অংশ হয়ে গেল সুপারলেটিভ থেকে পজিটিভ। এটা ছিল শুধু দা যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করার নিয়ম। এখন আমরা সুপারলেটিভ তো দুই রকম হতে পারে, এটা আমি আগেই বলেছি। ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করব। নাম্বার 2, corruption is one of the greatest problems in Bangladesh. এই সুপারলেটিভটিকে আমরা পজিটিভে রূপান্তর করব। প্রথম কাজটা হচ্ছে আমরা দেখব সুপারলেটিভটা কি যুক্ত। আগেরটা ছিল শুধু দা যুক্ত, এটা কি ওয়ান অফ দি যুক্ত। তাহলে আমরা প্রথমেই ওয়ান অফ দি উঠিয়ে নিব, ওয়ান অফ দি উঠিয়ে নিব। এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভটাকে আইডেন্টিফাই করতে হবে। ওয়ান অফ দি এর পরেরটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরের অংশটুকু লিখবো। গ্রেটেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পরের সবটুকু এখানে বসাবো। ভেরি ফিউ প্রবলেমস ইন বাংলাদেশ। প্রথম কাজ কি, ভেরি ফিউ বসানো। তারপর অ্যাডজেক্টিভ, দিস ইজ অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এর পরের অংশটুকু বসানো, বসালাম। এরপর ভার্ব, এখানে যদি ইজ থাকে আর হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে, হ্যাজ থাকলে হ্যাভ হবে, অর্থাৎ যে ভার্বটা থাকবে এর প্লুরাল ফর্মটা বসবে। ভেরি ফিউ প্রবলেমস ইন বাংলাদেশ, ইজ আছে, এর পরিবর্তে আমরা আর বসাবো। তারপর এজ অথবা সো, এখানে গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে গ্রেটেস্ট, এর পজিটিভ হবে গ্রেট। আবার এজ, এই প্রথম শব্দটা শেষে চলে যাবে, এজ করাপশান। এই তো হয়ে গেল সুপারলেটিভ থেকে পজিটিভ করার দ্বিতীয় নম্বর নিয়মটি। তাহলে আমরা আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ। এটা আমি আবারও রিপিট করছি। প্রথম কাজ হচ্ছে ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করার জন্য প্রথমে ওয়ান অফ দি উঠিয়ে ভেরি ফিউ বসাতে হবে। তারপর এই যে অ্যাডজেক্টিভ, এর পরের অংশটুকু বসাতে হবে, বসালাম। তারপর ভার্ব প্লুরাল রূপ ধারণ করবে। তারপর এজ অথবা সো, আমরা এজ বসালাম, যে কোনো একটা সো বসালেও হতো। তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, আবার একটা এজ বসাতে হবে। তারপর সাবজেক্টটাকে শেষে নিয়ে যেতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা অতি সংক্ষেপে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব। দুটি নিয়ম, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ।
man is the best creation of God. This is a superlative sentence. This is an example of superlative sentence. We have to transform it into comparative. এটাকে আমরা কি করব? কম্পারেটিভ। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব। তাহলে আমাদের সাবজেক্ট যেটা আছে সেটাই ঠিক থাকবে, মেন এটাই থাকবে, ভার্ব যা আছে সেটাও অপরিবর্তিত থাকবে, দি উঠে যাবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে, বেস্টের কম্পারেটিভ ফর্ম আমরা জানি বেটার, গুড বেটার বেস্ট, ব্যাড ওর্স ওর্স্ট, লিটল লেস লেস্ট, মেনি মোর মোস্ট। কিছু ব্যতিক্রম ওয়ার্ড যেগুলো কোনো রুলসও পড়ে না, এই ব্যতিক্রমভাবে এগুলো শিখতে হবে। ম্যান ইজ বেস্টের কম্পারেটিভ হল বেটার। তারপর কম্পারেটিভ করতে হলে কম্পারেটিভ ফর্মের ফর দেন এনি আদার বসাতে হবে। কখন? সুপারলেটিভটি যখন শুধু দি যুক্ত থাকবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করার পর দেন এনি আদার বসাতে হবে। দেন এনি আদার প্লাস বাক্যাংশ ক্রিয়েশন অফ গড, এনি আদার ক্রিয়েশন অফ গড। তাহলে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করে হয়ে গেল। আমরা আবার একটু কথা বলছি। সুপারলেটিভটি ছিল দা যুক্ত, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, মানব সৃষ্টিকর্তার সবচেয়ে ভালো সৃষ্টি, মানুষ সৃষ্টিকর্তার যে কোনো সৃষ্টি চেয়ে ভালো। প্রথম কাজ কি? সাবজেক্ট যা আছে তাই। দ্বিতীয় কাজ ভার্ব অপরিবর্তিত, এরপর হচ্ছে দি উঠে যাবে, সুপারলেটিভ ফর্মটাকে কম্পারেটিভে রূপান্তর করতে হবে। তারপর দেন এনি আদার বসাতে হবে, দেন এনি আদার, তারপর বাক্যাংশ। হয়ে গেল দ্বিযুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করার নিয়ম। ঠিক আছে, এখন আমরা ওয়ান অফ দি যুক্ত কম্পারেটিভ সুপারলেটিভকে কম্পারেটিভ করব। ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করব। ট্রাফিক জ্যাম is one of the most serious problem in Dhaka city. এটা একটি সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ সেন্টেন্স। কি যুক্ত? ওয়ান অফ দা যুক্ত। এটাকে আমরা কি করব? কম্পারেটিভ করব, আগেই বলে নিয়েছি। আচ্ছা, তাহলে সাবজেক্ট যা আছে সেটা ঠিক থাকবে, ট্রাফিক জ্যাম, ভার্ব ঠিক থাকবে অপরিবর্তিত, তারপর ওয়ান অফ দি উঠে যাবে, উঠে এই যে সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম হবে, সিরিয়াসের কম্পারেটিভ হচ্ছে মোর সিরিয়াস। তারপর কম্পারেটিভ ফর্মের ফর দেন এনি আদার, শুধু দ্বিযুক্ত হলে দেন এনি আদার বসে, কিন্তু ওয়ান অফ দ্বিযুক্ত সুপারলেটিভ হলে দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার বসাতে হবে। এখানে আমরা দেন মোস্ট আদার অথবা মেনি আদার বসাবো। দেন মেনি আদার প্লাস বাক্যাংশ মেনি আদার প্রবলেমস in Dhaka city. সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার দ্বিতীয় নিয়মটি ছিল ওয়ান অফ দি যুক্ত। এটাকে পজিটিভ করার জন্য সাবজেক্ট যা আছে সেটাই থাকবে, ভার্ব যা আছে তাও ঠিক থাকবে, ওয়ান অফ দি উঠে যাবে। তারপর কি করবে? সুপারলেটিভটার কম্পারেটিভ ফর্ম বসবে, তারপর দেন মেনি আদার অথবা মোস্ট আদার। কখন? যখন ওয়ান অফ দি যুক্ত থাকবে প্লাস বাকি অংশ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা অত্যন্ত সহজভাবেই সুপারলেটিভ থেকে পজিটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভের চারটা নিয়ম বুঝতে পেরেছ। এভাবে তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে ইজিলি শিখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস।